তো 10-15 বছর থেকে এরকম হয়ে আছে। আমরা এখানকারই বাসিন্দা। আমাদের এইটা খুবই খারাপ লাগে যে এই জায়গাটাতে এতগুলো জল ভেঙে আমাদের কাপড় টাপড় ছেঁটে আমাদেরকে যেতে হয়। এবার আমরা যা করি বাড়ির মহিলা আছে, বাচ্চা কাচ্চা আছে, স্কুলের স্টুডেন্ট ছাত্রীরা আছে, তাদের কিন্তু প্রচুর অসুবিধা হয়। এবার এখানে কিন্তু আমরা দেখতে পাই যে আমরা আসা খুব অসুবিধা। আমরা যুবক ভাই মিলে একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করি যে সরকার এমএলএ মন্ত্রী এখানে আসছে না, দেখাও করছে না, কিছু করছে না, অথচ ওর এলাকাতে 10-20 হাজার ভোটার। তার কারণ হচ্ছে যে এখানে 10 থেকে 15টা গ্রাম আছে, এপারে 10টা এপারে 10টা, যাতায়াতের খুব সমস্যা। তো আমরা একটা সিস্টেম তৈরি করি যে যুবক ভাই মিলে যে একটা গ্রুপ তৈরি করেছিলাম। এই গ্রুপের মধ্যে যে সহযোগিতা, যে 100, 200, 500, 50, 10, 20, 5 টাকা পর্যন্ত আমরা কালেকশন করি, যে আমরা নিজে একটা বাঁধ তৈরি করার চেষ্টা করি। এই বাঁধে আমরা অনায়াসে 8 থেকে 10 মাস যেতে পারি। বন্যার সময় হয়তো 1 থেকে 1.5 মাস বন্যা থাকে, কিন্তু এই সময় আমরা যেতে পারবো না, তো 10 মাস তো যেতে পারবো। সেই জন্য আমরা কাজের এই পরিস্থিতিটা নিয়ে কাজটা চালু করেছি। বিধায়কের কাছে ভোটের আগে দাবি করা হয়েছিল রাস্তাটা? অনেকবার দাবি করা হয়েছে, কেউ এখানে আসছে না, কেউ দেখাও করছে না। ওরা ঠিকঠাক টাইমে এসে ভোট প্রচার করে ভোট নিয়ে চলে যাচ্ছে, কিন্তু এবার আমরা কালেকশন মন্তব্য নিয়েছি যে একটা ভোটও যাবে না, 10-20 হাজার ভোট পুরোই বাতিল করার চেষ্টা করবো ইনশাল্লাহ। দীর্ঘদিন ধরে তো এমএলএ সমর মুখার্জি উনি খবর আসছেন আপনাদের? এখানে একবারও আসেনি, একবারও আসেনি। তোমার নাম? আমার নাম হাসান আলী, আমার বাড়ি শান্তিপুর, দক্ষিণ মাথা।